তাহলে বাংলায় যদি এরা এই ভুতুরে ভোটাররা এসে ইলেকশনের সময় তৃণমূলকে ভোট দিয়ে দেয়, হতেই পারে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমি অনেকটাই মনে করি যে যেখানে যে শাসন ক্ষমতায় রয়েছে সেখানে সেই ভূতেদের সাহায্য নেয়, ভূত প্রেত পিশাচদের সাহায্য সব রাজনৈতিক দলই নেয়। এক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল ইত্যাদি কোনো দলের মধ্যে কোনো ভেদাভেদ আছে বলে আমি একেবারেই মনে করি না। সব দলের মধ্যেই আপনার ভূত পিশাচ জীবন্ত আকারে যেমন আছে, মৃত আকারেও রয়েছে। তো তার কারণে বাংলাতে যেমন এই ভূত প্রেত পিশাচদের সাহায্য তৃণমূল কংগ্রেস নেয়, ঠিক তেমনি আপনার গুজরাটে এই ভূত প্রেত পিশাচদের সাহায্য সেখানকার বিজেপি, সেখানকার ক্ষমতাসীন পার্টি বিজেপিও যে নেয়, এটা এখন অনুমান করাটা আর খুব কষ্টকর হলো না। নমস্কার বন্ধুরা, ভুতুরে ভোটার কি বাংলার চেয়ে গুজরাটে বেশি? অনুপ্রবেশকারী কি বাংলার চেয়ে গুজরাটে বেশি? বাংলাদেশিরা সীমান্ত টপকিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বেশি সংখ্যায় কি গুজরাটে গিয়ে ঘাঁটি গেড়েছে? বাংলা এবং গুজরাটের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করার মতন একটা সুযোগ আমাদের সামনে এসেছে নির্বাচন কমিশনের এসআইআর এর কারণে। এসআইআর এখন আমাদের চোখের সামনে এমন এমন সব তথ্য তুলে ধরছে যে তথ্যগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এতদিন ধরে বাংলায় যে সমস্ত খারাপ কিছু হয় বলে প্রচার করা হচ্ছিল সেগুলো যে অনেকটাই ভুয়ো, বরং বাংলার চেয়ে অনেক বেশি ভোটার তালিকায় গোলমাল আপনার গুজরাটে, নরেন্দ্র মোদীর গুজরাটে, গুজরাট মডেলের গুজরাটে যে হয়ে রয়েছে সেটা এখন এসআইআর আমাদেরকে পরিষ্কারভাবে ধরিয়ে দিচ্ছে। তথ্য দিয়ে দেব যে তথ্যগুলো আমার বানানো না, ভারতের নির্বাচন কমিশনের দেয়া তথ্য। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরিপ্রেক্ষিতে ড্রাফট রোলের যে তথ্য বেরিয়েছে সেই তথ্য আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরবো, বলেও দেব। তার কারণে সবটা শুনবেন, কারণ এটা জানা খুব দরকার। যেহেতু ভারতের নাগরিক আপনি, আপনাকে ভারতের রাজনীতির আসল চেহারাটা জানতেই হবে। পশ্চিমবঙ্গের ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল কিছুদিন আগে। তাতে জানানো হয়েছিল 58 লক্ষ থেকে সামান্য একটু বেশি। এটা কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আতঙ্কজনক অবস্থাতে? একে অন্যান্য রাজ্যে, বিশেষ করে যে রাজ্য থেকে আমাদের দেশ প্রধানমন্ত্রী পেয়েছে সেই গুজরাটেও কি এরকম, না তার চেয়ে বেশি, না তার চেয়ে কম? গুজরাটে মৃত ভোটার 18 লক্ষ, নিখোঁজ ভোটার 51 লক্ষ, ডুপ্লিকেট ভোটার 3.8 মানে 4 লক্ষের মতন। তাহলে মোট কত ভোটার বাতিল হচ্ছে গুজরাটে? 73 লক্ষ ভোটার, 73 লাখ ভোটার গুজরাটে ড্রাফট ভোটার লিস্ট থেকে আউট হয়ে গেছে। যেখানে বাংলাতে 59 কাছাকাছি, সেখানে গুজরাটে 73 লক্ষ। তার মানে এবার ভাবেন হিসাবটা কত ভয়ঙ্কর হিসাব। যে রাজ্যের মডেল হিসেবে, যে রাজ্যকে তুলে ধরে সারা দেশের মানুষকে বোঝানো হয় যে দেখো গুজরাট একটা আদর্শ রাজ্য, সেখানে সব কিছু দারুণ ভাবে হয় এবং সব কিছু ন্যায়পূর্ণ ভাবে হয়, সমস্ত কিছু নিয়ম মেনে হয়, সাংবিধানিক ভাবে হয়, আইন মেনে হয়, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়। আর বাংলা টাংলা ইত্যাদি জায়গাগুলোতে একেবারে এত বাজে অবস্থা, সব অন্য দেশ থেকে লোক এসে সব দখল করে নিচ্ছে, একেবারে বাজে অবস্থা। এইটা বোঝানো হয়। তাহলে গুজরাটে পশ্চিমবঙ্গ থেকে এত বেশি সংখ্যক মানুষ কিভাবে ড্রাফট ভোটার লিস্টে বাদ হয়ে গেল? তারপরে আরেকটা কথা বলা হয়েছে মিডিয়াতে, আপনারা দেখেছেন, আমি আলোচনাও করেছি আমার একটা ভিডিওতে। 1,67,00,000 মতন মানুষের নামে আপনার বা তথ্যে, নানান রকম তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে বাংলাতে। গুজরাটে কত পাওয়া গেছে? গুজরাটে 1,20,00,000 মতন, 1,20,00,000 মতন মানুষের বিভিন্ন রকম তথ্যে আপনার অসঙ্গতি পাওয়ার কারণে তাদের বাড়িতেও নোটিশ পাঠানো হচ্ছে, তাদেরকেও শুনানিতে আসতে হবে, প্রমাণ দিতে হবে। তাহলে এবার দেখুন গুজরাটের জনসংখ্যা কত ছিল, মানে ভোটার কত ছিল? গুজরাটের ভোটার ছিল মাত্র
থেকে সামান্য একটু বেশি, 5,10,00,000 এরকম ধরুন। তাহলে বাংলাতে ভোটার কত? 7 কোটিরও বেশি। তাহলে 7 কোটির মধ্যে 58 লক্ষ বাদ, আর মাত্র 5 কোটির মধ্যে আপনার 73 লক্ষ বাদ, 73 থেকে বেশি 74-এর কাছাকাছি হবে। তাহলে এই তুলনামূলক বিশ্লেষণটা আপনাদের আমার মনে হয় চোখ কান খুলে দেওয়ার মতন। যে সমস্ত ঘোটালা, আমি এটাকে ঘোটালাও যদি বলি, তাহলে যে সমস্ত ঘোটালা পশ্চিমবঙ্গে বা বাঙালি অধ্যুষিত রাজ্যে দেখা যাচ্ছে, সেই ধরনের ঘোটালা তার চেয়ে অনেক বেশি আপনার গুজরাটে, অন্যান্য রাজ্যগুলোতে দেখা যাচ্ছে। এবার বলবো তামিলনাড়ুর কথা। দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর সম্বন্ধে নির্বাচন কমিশন কি তথ্য দিয়েছে? প্রথমে বলে দিয়েছে তামিলনাড়ুতে 6,40,00,000 মতন ভোটার ছিল, এটা কমে 5,40,00,000 মতন, অর্থাৎ শুরুতে 1 কোটির মতন আপনার ভোটার আউট বাদ। আপনার তামিলনাড়ুতে মারা গেছে 26.9 লক্ষ, মানে 27 লক্ষই ধরে নিতে পারেন। নিখোঁজ কত? 66.4 লক্ষ, মানে 66.5 লক্ষের মতন। ডুপ্লিকেট ভোটার কত? 4 লক্ষের মতন। তাহলে আর নোটিশ পাঠানো হয়েছে নামে বা বিভিন্ন তথ্যে অসঙ্গতির কারণে কত? 1,20,00,000 মতন। 1,20,00,000 গুজরাটে অসঙ্গতি পাওয়া গেছে তথ্যে, আর 1,20,00,000 মতন আপনার তামিলনাড়ুতে অসঙ্গতি পাওয়া গেছে তথ্যে। এদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। তাহলে এবং তামিলনাড়ুতে বলছে 97 লক্ষের একটু বেশি সংখ্যক মানুষ ভোটার তালিকা থেকে শুরুতেই আউট হয়ে গেছে, মানে ড্রাফট ভোটার লিস্টে এদের নাম বাতিলের খাতায় চলে গেছে। তাহলে ভাবেন, বাংলাতে যেখানে 58 লক্ষ, সেখানে গুজরাটে 73 লক্ষ, সেখানে তামিলনাড়ুতে 97 লক্ষ। তাহলে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, এই সমস্ত কিছুর হিসাব পরিষ্কারভাবে বলছে যে বাংলা থেকে অনেক বেশি অন্য অন্য অনেক রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু সববার টার্গেটে কোথায়, কোন রাজ্যটা থাকে? যে রাজ্যটাতে বাঙালি বেশি সংখ্যক থাকে, অর্থাৎ বাঙালি অধ্যুষিত রাজ্যটা সারা বছর মিডিয়ার টার্গেটে, রাজনৈতিক দলগুলো টার্গেটে, বিভিন্ন ধরনের আপনার সংগঠনের টার্গেটে। এটা কি একটা গণতান্ত্রিক দেশে যথার্থ? এটা কি উচিত? এটাকে কি নিরপেক্ষতা বলে? এটাকে কি গণতান্ত্রিক মানসিকতা বলে? এটাকে কি দেশপ্রেমী মানসিকতা বলে? এই যে অসমানতা, এই যে আপনার পক্ষপাতিত্ব, এই পক্ষপাতিত্বকে কোনোভাবেই হজম করা উচিত না বলেই এই ভিডিওতে আপনাদের সামনে এই তথ্যগুলো আমি তুলে ধরছি। এবার কথা হলো, এই যে এসআইআরটা তো করা হয়েছিল, মানে উদ্যোগ নেওয়া হয়েছিল মূলত সব রাজ্যে বিরোধী ভোটারদের নাম আউট করে দেওয়ার জন্য। এটাই তো গুপ্ত ইচ্ছা ছিল না, তাই না? এটা সারা দেশের মানুষ বুঝে গেছে যে গুপ্ত ইচ্ছা। আর এই এসআইআর এর কারণে একটা রাজনৈতিক দল আনন্দিত, উচ্ছ্বসিত হয়ে গেছিল। বাদ বাকি রাজনৈতিক দলগুলো মুষড়ে পড়েছিল। তাদের মনে হয়েছিল যে শুধুমাত্র তাদের ভোটারদেরকে বেছে বেছে ভোটার তালিকা থেকে আউট করে দেবে এবং এর পরের নির্বাচনে যাতে তারা কোনোভাবেই জিততে না পারে, অর্থাৎ বিরোধীরা যাতে জিততে না পারে সেটা সুনিশ্চিত করবে, এবং তার জন্য পরিকল্পিতভাবে ইলেকশন কমিশনকে দিয়ে এই এসআইআরটা করানো হচ্ছে। কিন্তু এসআইআর প্রথমে বিহারে যখন হয়েছে তখন দেখা গেছে যে সত্যি সত্যি সেখানে বিরোধীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার শাসক দল না শাসক জোট উপকৃত হয়েছে, লাভবান হয়েছে। কিন্তু এর পরে যখন দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন দেখা যায় যে বিভিন্ন রাজ্যে হিসেবটা অনেকটা গোলমেলে হয়ে গেছে। সেখানে আপনার যেমন ভাবে বিরোধীদের ক্ষতি হচ্ছে, তেমন ভাবে সেখানে শাসক দলেরও ক্ষতি হচ্ছে। রাজস্থান থেকে এরকম খবর আসছে, গুজরাট থেকে এরকম খবর আসছে, সবচেয়ে বেশি খবর আসছে উত্তরপ্রদেশ থেকে। কিন্তু তারপরে আলটিমেটলি বোঝা যাবে, এই সমস্ত কিছু আরো গভীরভাবে অনুসন্ধানের পরে বোঝা যাবে যে বিরোধীদের ক্ষতি কতটুকু আর শাসক দলের ক্ষতি কতটুকু। বিরোধীদের ক্ষতিটা বেশি করা তাদের উদ্দেশ্য থাকলেও শাসক দলের সামান্য ক্ষতি তারা কি ইচ্ছাকৃতভাবে করছে, অর্থাৎ মানুষকে মানে বোঝানোর জন্য। তার মানে পেছনের আসল রহস্যটা কি সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। আরো কিছুদিন গেলে পরে যখন ফাইনাল লিস্ট আউট হবে
তখন সমস্ত তথ্যের ভিত্তিতে আপনার বোঝা যাবে যে বিহারের মতন এই উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া সেই রাজ্যগুলোতেও কোনো বড় খেলা করা হয়েছে কিনা। এই মুহূর্তে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাতে তারা যে প্রচারটা করেছিল সেই প্রচারটা বুমেরাং হয়ে এখন তাদের দিকেই, এখন তাদেরই তৈরি করা এসআইআর এ আপনার দেখা যাচ্ছে বাংলার চেয়ে অনেক বেশি ভুতুরে ভোটার গুজরাটে রয়েছে। গুজরাটে ভোটার তালিকায় মারা যাওয়ার পরেও গুজরাটেও বিশাল লক্ষ লক্ষ মানুষের নাম না কেটে তাদের রেখে দেওয়া হয়েছে। তাহলে বাংলায় যদি এরা এই ভুতুরে ভোটাররা এসে ইলেকশনের সময় তৃণমূলকে ভোট দিয়ে যায়, হতেই পারে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমি অনেকটাই মনে করি যে যেখানে যে শাসন ক্ষমতায় রয়েছে সেখানে সেই ভূতেদের সাহায্য নেয়, ভূত প্রেত পিশাচদের সাহায্য সব রাজনৈতিক দলই নেয়। এক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল ইত্যাদি কোনো দলের মধ্যে কোনো ভেদাভেদ আছে বলে আমি একেবারেই মনে করি না। সব দলের মধ্যেই আপনার ভূত পিশাচ জীবন্ত আকারে যেমন আছে, মৃত আকারেও রয়েছে। তো তার কারণে বাংলাতে যেমন এই ভূত প্রেত পিশাচদের সাহায্য তৃণমূল কংগ্রেস নেয়, ঠিক তেমনি আপনার গুজরাটে নরেন্দ্র মোদী, অমিত শাহের গুজরাটে এই ভূত প্রেত পিশাচদের সাহায্য সেখানকার বিজেপি, সেখানকার ক্ষমতাসীন পার্টি বিজেপিও যে নেয়, এটা এখন অনুমান করাটা আর খুব কষ্টকর হলো না, এখন বরং অনেক সহজ হয়ে গেল। আপনাদের মধ্যে কে কে এই পার্থক্যটা বুঝতে পেরেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে নিজেই ঠকবেন, কারণ এই ধরনের ব্যতিক্রমী আলোচনা আর কোনো চ্যানেলে পাবেন না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা আপনার চ্যানেল, আপনাদের চ্যানেল, আমাদের চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম।